নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, বাগানবিলাস বা বোগেনভিলিয়া গাছের অগস্ট মাসে আপনাদের এই কাজটা যদি করে দিতে পারেন, তাহলে এই যেমন দেখছেন ভিডিওতে, এটা আমার শীতকালের ফুলের অবস্থা আর কি বাগানবিলাসের। তো এটা শীতকাল বলতে একেবারে শীতের শুরুতে, মানে অক্টোবর জাস্ট শেষ হয়ে নভেম্বরের মাঝামাঝি এইরকমভাবে ফুল ফুটেছিল। তারপরে আরও বেশি ব্লুমিং হয়েছিল। তো পরপর কেয়ারগুলো আসবে, কিন্তু আগস্ট মাসে এই কাজটা আপনাদের বোগেনভিলিয়া গাছে বা বাগানবিলাস গাছে কিংবা কাগজ ফুল গাছে করে ফেলতে হবে। যেভাবে স্টেপ বাই স্টেপ এবার থেকে কেয়ারগুলো দেখানো শুরু করব, সেইভাবে আপনারা যদি বোগেনভিলিয়া গাছে পরিচর্যাগুলো করতে পারেন, তাহলে দেখবেন ঠিক এইভাবে ফুলে ফুলে ভরে গেছে। তো যে গাছটা ফুল অবস্থায় দেখছিলেন, সেই গাছটার অবস্থা এখন এই রকম। অর্থাৎ বর্ষাকালে আমরা সকলেই জানি গাছের বৃদ্ধি ব্যাপকভাবে হয়ে থাকে। তার কারণ বর্ষাকালে বৃষ্টির জলের মধ্যে থাকে নাইট্রোজেনের মাত্রা প্রচুর পরিমাণে, তার পাশাপাশি থাকে বেশ কিছু অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট। তো যে কারণে আমার এই গাছটা দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ঝোপালো হয়েছে। আর এই গাছটা পাশের যেটা আছে সেটা 1 বছরের পুরনো। তো এই সময় দাঁড়িয়ে হার্ড প্রুনিং নয়, মানে হার্ড প্রুনিং নয়, জাস্ট একটা সফট প্রুনিং বলতে পারেন, করে ফেলতে হবে। তো দেখুন প্রুনিং করার পরে গাছটার কীরকম অবস্থায় এসে দাঁড়িয়েছে। যেটা ডান দিকের গাছটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের, এটা ছোট গাছ, মানে সবে ওই 8-9 মাস হয়েছে এনে রাখা আছে আমার কাছে। আর এই গাছটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অন্তত বছর 3-এর পুরনো গাছ। তো এই রকম গাছে আপনাদের কাজটা করতে হবে। আর নতুন গাছ যারা হয়তো 4-5 মাস করেছেন, তাদের জন্য এই রকম যে পিঞ্চিং করছি, জাস্ট 4-5টা পাতা ডালের যেরকম আছে এই রকমভাবে পিঞ্চ করে দেবেন। তাহলে হবে কি, যে কোনো ধরনের যে ডাইব্যাকের সমস্যা থাকবে না। 2, আপনাদের গাছগুলো কিন্তু ডালগুলো অত্যধিক হারে লম্বা হয়ে যাবে না, বুশি হবে। যখনই এইভাবে পিঞ্চ করে দেবেন ধরে, তখনই সাইড থেকে কিন্তু অজস্র পরিমাণে ব্রাঞ্চ বা শাখা আসতে থাকবে। তো বন্ধুরা, এই কাজটা কিন্তু একদম মনে করে করে ফেলবেন। আর এটা করবেন যখন বৃষ্টি বিরতির দিন, যেমন এখন বৃষ্টি, যে টানা বৃষ্টি হচ্ছিল সেটা কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। তো নিম্নচাপটাকে এড়িয়ে চলবেন। বাকি বর্ষার যে বৃষ্টি, তাতে কোনো সমস্যা নেই। যদি নিম্নচাপের সমস্যা এসে যায়, তখন কিন্তু এই পিঞ্চিং প্রুনিং যেটাই বলি না কেন, সেগুলো কিন্তু করা যাবে না। টবের মিডিয়া থেকে আগাছা, পচা পাতা, শুকনো ফুল বা পচা ফুল এগুলোকে সরিয়ে রাখতে হবে। তার কারণ না হলে কিন্তু শামুক থেকে শুরু করে বিভিন্ন রকম যে সমস্ত কীটপতঙ্গগুলো আছে, তারা এসে মাটির মধ্যে বাসা বাঁধবে এবং পিঁপড়ের আবির্ভাবও হয়ে যাবে সাথে সাথে। তো সেই জন্য বলে দেবো যে সবসময় আগাছা মুক্ত এবং টবের মাটি থেকে এই সমস্ত পচা পাতা থেকে শুরু করে সব কিছুই সরিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, যেটা করতে হবে, যে টবের মিডিয়া এই সময় যদি বাগানবিলাস গাছ নার্সারি থেকে কেউ এনে বসান, তাহলে মিডিয়াটা কেমন হবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ একটা টবে গাছ করতে গেলে সঠিক মাটি যদি তৈরি থাকে, তাহলে কিন্তু আপনারা গাছ বসিয়ে আরামসে রাখতে পারবেন, কোনো ডাইব্যাক হওয়ার সমস্যা থাকবে না। তো বাগানবিলাস গাছের মাটি আমি যেভাবে করি এবং যেভাবে করে সফল হয়েছি, সেইটা বলে দিই। একটা টবের অর্ধেক আপনার কাছে যে মাটি আছে, সেই মাটি ভরে নেবেন একটা টবের হাফ, অর্থাৎ 50%। তার সাথে মিশিয়ে নেবেন 30% বালি, মানে একটা টবে 30% বালি নেবেন, 50% মাটি নেবেন যে টবটাতে আপনি গাছ বসাবেন। তো 50 আর 30, 80% একটা টবের ভরে যাবে। বাকি যে ফাঁকা 20% পড়ে থাকবে, নিয়ে নেবেন কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট। যদি গোবর সার বা কাউডাং কম্পোস্ট হয়, সেটা 1 বছরের পুরনো হতে হবে। আর না হলে ভার্মি কম্পোস্ট আপনারা নিয়ে নেবেন। তো দেখুন এখানে মাল্টিগ্রাফটিং বোগেনভিলিয়া, এটা আমার মানে 4টে ব্রাঞ্চ, মানে 4টে কালার বাঁধা আছে এতে। তো এই যে ব্যবস্থাপনা, সেটা কিন্তু খুব ভালোভাবে করে রাখতে হবে মাটির। তাহলে দেখবেন যে জলও জমছে না আর কোনো সমস্যাও থাকছে না। তো দেখুন মাটি হালকা ভিজে আছে, এই মতো অবস্থায় আমি খাবার দেব, সেই কারণে এই মিডিয়াটা ভালো করে খুঁচিয়ে নিচ্ছি এবং এখানে খাবারটা দেব। আর হ্যাঁ, একেবারে ডিপ করে খোঁচানোর কোনো প্রয়োজন নেই। উপরিভাগে 2 থেকে 3 ইঞ্চি মাটি আপনারা খুঁচিয়ে নেবেন, সেখানে খাদ্য প্রদান করবেন, করে মাটি চাপা দিয়ে জল দেবেন। যেরকমভাবে দেখানো হয় ঠিক সেই রকমভাবেই করবেন। আগস্ট মাসের পরিচর্যা এটা। আপনারা এই জুলাইয়ের শেষ থেকে আগস্টের সারা মাস জুড়ে এই পরিচর্যাটা করতে পারবেন। তো এই যে ব্যবস্থাপনা, মাটি খুঁচিয়ে নেওয়া, মাটি টবের মাটিতে খাবার দেওয়া এবং গাছের পাতায় কিছু ফোলিয়ার স্প্রে করতে হবে, যেগুলো পরপর আমি বলতে থাকবো, আপনারা নোট ডাউন করে নিতে পারেন।
বাগানবিলাস গাছ সুন্দরভাবে করতে হবে, ভালোভাবে করতে হবে, পাতার থেকে বেশি ফুল আনতে হবে এবং গাছের গোড়া এই সময়ে দাঁড়িয়ে মোটা করে নিতে হবে, যেটা যাতে করে একটা সুন্দর শেপ আপনারা গাছকে দিতে পারেন। তাহলেই কিন্তু সুন্দরভাবে ফুল এসে আপনার গাছ ভরে থাকবে, গাছে পাতা দেখা যাবে না, একদম বুশি ঝোপালো একটা সুন্দর চেহারার বাগানবিলাস গাছ আপনারা কিন্তু টবের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। তো এই জন্যই এই পিঞ্চিং বা প্রুনিং এটা করতে হচ্ছে। ঠিক যেমন একটা উদাহরণ দিয়ে বলি, চন্দ্রমল্লিকা, আমরা যখন পম্পন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা বসাই তখন পিঞ্চিং করতে থাকি, সেম একই রকমভাবে এই বাগানবিলাস গাছেও পিঞ্চিং চালিয়ে যেতে হবে। আর যত বেশি পিঞ্চিং করতে পারবেন তত বেশি সংখ্যক ব্রাঞ্চ আসবে আর গাছটাও ঝোপালো হবে। আর পাশাপাশি কিন্তু যে খাবার দিচ্ছি সেই খাবারটা দেবেন, দিলে গাছের চেহারা আমূল পরিবর্তন হয়ে যাবে এবং দেখবেন গোড়া, গাছের যে গোড়াটা সেটাও বেশ মোটা সোটা হবে, যেটা কিনা দেখতে ভীষণই ভালো লাগবে। তো টবের মাটিতে গাছ করতে গেলে বিশেষ কিছু পরিচর্যা নিতেই হবে। যারা জমিতে গাছ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এতটা কেয়ার প্রয়োজন হয় না, কারণ যত দূর ইচ্ছা গাছ শিকড় চালিয়ে দিতে পারে এবং যেখানে খাবার আছে সেখান থেকে খাবারগুলোকে সংগ্রহ করতে পারে। কিন্তু টবের যেহেতু সীমিত জায়গা, সীমিত সংখ্যক খাদ্য থাকে, আর বিশেষত এই বর্ষার জলে অনেক খাবার কিন্তু ধুয়ে বেরিয়ে যায় টবের মাটি থেকে, তাই খাবারটাকে দেওয়ার প্রয়োজন অবশ্যই করে আছে। তবে হ্যাঁ, কোনো ধরনের পচনশীল সার এই সময় আমরা কিন্তু দেব না। আর কোনো ধরনের যে অর্গ্যানিক, যে সমস্ত অর্গ্যানিক বেস ফার্টিলাইজার সেগুলো এই মুহূর্তে এড়িয়ে চলতে হবে। তো যে খাবারগুলো দিতে হবে সেই খাবারগুলো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা এই খাবারগুলো দেবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এখানে যদিও অর্গ্যানিক খাবার একটা আছে, তারপর দুটো আছে, তারপরেও কিন্তু কোনো ধরনের সমস্যা এর মধ্যে আপনারা পড়বেন না। তো যেটা দেখলেন নিমখোল 1 টেবিল চামচ নিতে হবে, হাফ টেবিল চামচ নিতে হবে সিউইড গ্র্যানুয়ালস, এর পরিবর্তে বায়োজাইম নিতে পারেন, যেটা জিআর দানা নামে পরিচিত, নিয়ে নিতে হবে। টবের সাইজ অনুযায়ী ডিএপি, সেটা আপনারা যদি 10 ইঞ্চি টব হয় 10 থেকে 14 দানা অবধি নিতে পারেন। 1 টেবিল চামচ কালো রঙের যেটা দেখালাম ওটা হচ্ছে লেদার মিল বা চামড়া কুচি সার, আর নিয়ে নেবেন 1 টেবিল চামচ সিঙ্গেল সুপার ফসফেট এবং প্রায় 2 গ্রামের মতো নিয়ে নেবেন ফাঙ্গিসাইড। আমি সাব ফাঙ্গিসাইড ব্যবহার করেছি, আপনারা যে কোনো ফাঙ্গিসাইড পাউডার ইউজ করতে পারেন। তো এই যে কটা খাবার, এই কটা খাবার আমাদেরকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে টবের মিডিয়ায় প্রদান করতে হবে। দুটো গাছে যেহেতু আমি দিচ্ছি সেই জন্য আর যতটা পরিমাণ এখানে দেখানো হয়েছে ততটা পরিমাণ বললাম না। 10 ইঞ্চি বা 8 ইঞ্চি টবে আপনারা যে পরিমাণ খাবার দিতে পারবেন সেই পরিমাণের খাবার আমি কিন্তু বলে দিলাম। তো এইভাবে এই খাবারটাকে আমাদের দিয়ে যেতে হবে এবং রিপিট করতে হবে 15 দিন পরে। তো যেদিন খাবার দেবেন তার 15 দিন পরে আবার দ্বিতীয়বার এই একই খাবার একই পরিমাণে আপনাদেরকে কিন্তু টবের মিডিয়ার মধ্যে প্রদান করে দিতে হবে। দেখুন, প্রথম থেকেই ভালো গাছ শুরু করলে যখনই বর্ষাটা কমবে তারপর থেকেই কিন্তু ফুল দেওয়া শুরু করবে আমাদের বোগেনভিলিয়া বা বাগানবিলাস গাছ। তো এই জন্য দাঁড়িয়ে এখন থেকেই কিন্তু আমাদের কেয়ারটা চালু করতে হবে। তো একটা 12 ইঞ্চির টব আছে আর একটা 8 ইঞ্চি টব আছে, তো সেই কারণে আমি আলাদা করে নিলাম খাবারটাকে একটু কম বেশি পরিমাণে, সামান্য কম বেশি হলে কোনো সমস্যা হবে না। তো আপনারাও সেইভাবে করে নেবেন এবং টবের মিডিয়ায় দেখুন এইভাবে টবের কিনারা ধরে আমরা কিন্তু খাবারটা প্রদান করে দেব, দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবো। টবের মিডিয়ায় যেভাবে খাবারটা দেওয়া দেখাচ্ছি একদম এইভাবে দেবেন, গাছের গোড়ার দিকে যতটা সম্ভব এড়িয়ে চলবেন, মানে গোড়ার দিকে যেন খাবারটা না পড়ে। টবের মিডিয়া ভিজে আছে, হালকা ময়েশ্চার আছে, এই মতো অবস্থায় আপনাদের খাবারটা দিতে হবে। আর সকালের দিকে খাবারটা দিয়ে দিতে পারলে খুবই ভালো হয়, কারণ মাঝে মাঝেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, কিন্তু এই সময়ে দাঁড়িয়ে আমাদের এই খাবারটা দিতে হবে। আর খাবারটা দেওয়ার পর গাছটাকে যদি অন্তত 2 দিন শেডে রাখতে পারেন, মানে বৃষ্টিতে যদি না ভেজান, তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট আপনাদের গাছের জন্য অপেক্ষা করে থাকবে। তো এইভাবে প্রচুর পরিমাণে ফুল পেতে হতে গেলে বোগেনভিলিয়া গাছে আগস্টের শুরুতেই করে ফেলতে হবে আমাদের এই কাজটা, অর্থাৎ টবের মিডিয়ায় এই খাবারটা দেবেন। আর একটা বলে দিলাম যে কোনো ধরনের পচনশীল সার এই সময় প্রদান করবেন না। আর অবশ্যই খাবার দেওয়ার পর 2 দিন অন্তত যদি গাছটাকে শেডে রাখেন, মানে বৃষ্টি না ভেজাতে চান সেরকম জায়গায় রাখতে হবে। আর হ্যাঁ, আলো বাতাস যেন পায় এরকম স্থানেই আপনারা কিন্তু রাখবেন গাছগুলিকে। তো যেটা বলবো যে এরপরে টবের মিডিয়ায় খাবার দেওয়া হলো, এবার জল দিয়ে দেবো সামান্য পরিমাণে, দিয়ে আমাদের কিন্তু টবের মিডিয়ায় খাবার দেওয়ার মানে যে ব্যবস্থাপনা সেটা সমাপ্ত হলো। এরপরে কি করতে হবে? এরপরে করতে হবে আপনাদের
মানে যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর, সেটা মিরাকুলান হতে পারে, বুস্টার 2 হতে পারে, যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একটা নেবেন, নিয়ে মাটিতে যেদিন খাবার দিলেন তার থেকে ঠিক 3 থেকে 4 দিন পরে আপনারা গাছের পাতায় স্প্রে করে দেবেন। তো এই পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা স্প্রে করার পরে দেখবেন গাছ কিন্তু যে খাদ্যের চাহিদা সেটা দ্বিগুণ হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে খাদ্য সংগ্রহের জন্য ব্যস্ত হয়ে পড়বে। আর টবের মাটিতে যেহেতু খাবার দেওয়া আছে, সেই খাবার খেলে আপনাদের গাছের যে গোড়া সেটা মানে যথেষ্ট পরিমাণে মোটা হবে এবং তার পাশাপাশি গাছ সুস্থ থাকবে। আর আগামী দিনের জন্য ফুলের জন্য রেডি করবে নিজেকে, তো ভরিয়ে দেবে ফুলে ফুলে বন্ধুরা, এটা আমি বলে দিলাম। তো এইভাবে কেয়ারটা করুন, আর কোনো ধরনের খাবার দেওয়ার প্রয়োজন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের গাছের নেই, কারণ বাকিটা বৃষ্টির জল ঠিক করে দেবে। আর এইভাবে যদি কেয়ার করতে পারেন, আগামী দিন আপনাদের জন্য, আপনাদের বাগান বিলাস গাছের জন্য ঠিক এইভাবে ফুলে ফুলে ভরিয়ে দেওয়ার জন্য, আপনার বাগানকে সাজিয়ে দেওয়ার জন্য অপেক্ষায় থাকবে। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে ফুল গাছ পোতার পাশাপাশি, যে কোনো গাছ পোতার পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা, নমস্কার।